মানে অনেক কিছু দেখতে পাইনি। ক্যামেরা থাকলে কোটি টাকা দিতে হবে না। নমস্কার বঙ্গবাসী, শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছি হাজারদুয়ারির উদ্দেশ্যে 4 বন্ধু মিলে। এই যে আমাদের প্রথম বন্ধু রাহুল ভাই সবসময় পোজ দিতেই ব্যস্ত, এই যে পোজ দিচ্ছে। এইদিকে আমাদের দ্বিতীয় বন্ধু রূপম ভাই, দ্য হ্যান্ডসাম বয়। রূপম ভাই একটু হাই করে দাও সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এদিকে দাঁড়িয়ে আছে আমাদের শামীম ভাই। শামীম ভাই তুমি কিছু বলো। এই যে শামীম ভাই ভিক্টরি চিহ্ন দেখিয়ে দিল, কেন ভিক্টরি পেলো কি জানি না আমরা। এই যে এদিকে ওরা এখন ফোন নিয়ে ব্যস্ত, কারণ গ্রুপ ক্রিয়েট করছে। আজকে যেসব ছবিগুলো তোলা হবে সেগুলো সবাইকে ওই গ্রুপে সেন্ড করতে হবে, সেই জন্য ওরা সবাই ব্যস্ত। আর এই যে আমার জগন্নাথতম থোবরা নিয়ে আমি হাজির তোমাদের সামনে। চলো, আমরা এখন দেবগ্রাম স্টেশনে ওয়েট করছি। প্রায় অনেকক্ষণ থেকে হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, এখনও ট্রেনটা এসে পৌঁছালো না। আজকে জানি না কেন এত লেট করছে। আমরা দেবগ্রাম থেকে মুর্শিদাবাদ স্টেশনে যাব, ওখান থেকে হাজারদুয়ারি। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে বলতে বলতে। এর আগে আমরা কখনো যাইনি হাজারদুয়ারি, শুধু একমাত্র শামীম গেছে, তাছাড়া আমরা কেউ যাইনি। তো আজকে আমাদের ফার্স্ট টাইম হাজারদুয়ারিতে। তো চলো দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় আর কি। যাই হোক, ট্রেনে এবার আমরা উঠে পড়বো। এই যে আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্যালেসের সামনে। দারুণ অসাধারণ দৃশ্য। আর এইদিকে আমাদের রাহুল ভাই টিকিট নিয়ে ভাবছে যে সালা কত টাকা চলে গেল টিকিটে। ও যে শামীম আবার ভিক্টরি চিহ্ন দেখাচ্ছে, কেন ভিক্টরি চিহ্ন দেখাচ্ছে সে তো বারবার আমি তো বুঝে উঠতে পারি না। যাই হোক, ওর ভিক্টরি চিহ্ন দেখাক। আর এই যে হাজারদুয়ারি প্যালেস, আর এইদিকে একটা আছে ইমামবাড়া না কি বলে, এটাকে আমি সঠিক জানি না। তবে এটা সেদিনকে খোলা ছিল না, কারণ বলছে নাকি ওটা কি অকেশনেই খোলে শুধুমাত্র, আর আগে এখন খোলা হয় না। এটা সব জল টল খেয়ে রেডি হয়ে যাচ্ছে। এদিকে রাহুল আবার ভিক্টরি চিহ্ন দেখিয়ে দিল। কেন বারবার ভিক্টরি কেন দেখাচ্ছিস তোরা, আমি তো বুঝতে পারছি না। যাই হোক, চলো আমরা ভেতর দিকে এগিয়ে যাই। এই যে যত এগিয়ে যাচ্ছে না তত ভালো লাগছে গাইস, কী বলবো, মানে এত সুন্দর জায়গা। আমি তো মোবাইলে মানে ক্যামেরা তোমরা হয়তো কতটা বুঝছো কি জানি না, কিন্তু চোখের সামনে দেখলে মানে তোমরা অবাক হয়ে যাবে, এত সুন্দর বানিয়েছে। এত বছর আগে, তাও আবার মানে এখনকার যুগে হলে নয় মানা যেত, কিন্তু এত বছর আগে যে এত সুন্দর ভাস্কর্য রেখে গেছে মানে আগেকার লোক, সে কী বলবো, তার কোনো জবাব নেই। যাই হোক, এবার আমরা এইদিকে এই যে ওই দিকটা দিকে দেখছো, ওই দিকটা দিয়ে ঢোকার রাস্তা, কিন্তু এখনও ঢোকা শুরু হয়নি। দেখা যাক আমাদের কতক্ষণ ঢুকতে দেয়। আর বলছে ভিতরে নাকি ক্যামেরা অ্যালাউ নেই, বারবার করে মাইকে অ্যানাউন্স করছে। এবার আমরা চলে যাবো ভিতরে। ভিতরে তো ক্যামেরা করতে দিল না আমাদের, সিসিটিভি এত লাগানো আছে যে কী বলবো, ক্যামেরাই করতে পারলাম না। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাইরে থেকে দৃশ্যগুলো এনজয় করছি, খুবই সুন্দর দৃশ্য। আর এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, যে যার মতো পোজ দিচ্ছে। এদিকে আমাদের শামীম ভাইও রেডি হয়ে গেছে ছবি তোলার জন্য, এই যে পোজ দিচ্ছে। রাহুল ভাই এবার নিজের ঘামটা একটু মুছবে, হ্যাঁ ও ছবি তুলবে ঘাম মুছে। এদিকে বোম্বাই হাসছে মিটকে মিসকে। জায়গার বোম্বাইয়ের হাসিটা খুব সুন্দর, এই দিক থেকে দারুণ দৃশ্য লাগছিল। আর এই যে এদিকে দেখছো নদীটা অবস্থিত, নদীর পাশেই এই হাজারদুয়ারিটা অবস্থিত আছে। এই আমরা ভিক্টরি বিশাল মানে বলে কি যে এটা কি হাজারদুয়ারি জয় করে ফেলেছি আমরা, ভিক্টরি করে ফেলছি। এই দেখো এইদিকে দুজন টিকটক করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে দেখো কি সুন্দর টিকটক করছে, নাচছে, যে যেমন পারছে ভিডিও করছে, আমিও ভিডিও করছিলাম। কিন্তু আমাদের শামীম ভাই এত সুন্দর দৃশ্য পেলে ওদের দিকে বারবার তাকাচ্ছিল। এই যে এত সুন্দর একটা দৃশ্য আছে, কিন্তু দেখো ও তাকাবে ওই দিকেই, এদিকে দেখার কোনো ইচ্ছেই নেই ওর। ওই যে ওইদিকে একভাবে তাকাচ্ছে, হয়তো ওর চটকে পড়েই যেত আর একটু তাকালে। ও কিন্তু ওইদিকে তাকা থামাচ্ছে না, ওই দিকেই দেখছে বারবারে। কি আর করা যাবে, দেখুক ও টিকটকে ওই সবই দেখুক, আমরা এইসব দেখি। দেখো কত সুন্দর, এটা তাজমহল লাইট বলা যেতে পারে ওটাকে। যাই হোক, এবার আমরা চলে এসেছি আমাদের মেন আকর্ষণে, যেখানে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বলতে একটা জিনিস, যেটা শুনলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে। যাই হোক, ওটা দেখাবো পরে, তার আগে আমরা দেখে নেব এখানে কিছু রান্নার যে সামগ্রী আছে, যেগুলো সেই রাজার সিরাজদৌল্লার আমল থেকেই রয়ে গেছে, যেগুলোতে রান্না বান্না করা হতো। আগেকার এখানকার যে রাজারা ছিলেন তারা এইসব পাত্রে রান্না করে খেতেন। মানে সেই সব জিনিস ধরো এখনও রয়ে গেছে, ভাবো কত সুন্দর। আগেকার জিনিসের একটা আলাদাই ব্যাপার আছে। যাই হোক, এই যে এখানে সব রাখা আছে, কড়াই, পাতুলি, তারপরে কি বলে খুন্তি, ঠিক আছে, বড় বড় সব ওই জিনিসগুলো, আরও অনেক কিছু আছে যেগুলোর নাম আমি জানি না। কিন্তু যাই হোক, সব জিনিসগুলোই খুব ভালো, খুব সুন্দর। এই দেখো কত সুন্দর লাগছে। এবার তোমাদের দেখাবো মেন আকর্ষণটা, যেটা হচ্ছে 80 টাকার 4 চাকা গাড়ি। হ্যাঁ, তোমরা কি ভাবতে পেরেছো যে 80 টাকায় 4 চাকা গাড়ি পাওয়া যায়? এখানেই আছে সেই গাড়ি, 80 টাকায় 4 চাকা গাড়ি। আমি প্রথমে শুনে অবাক হয়ে গেছিলাম,
কিন্তু না, ওটা সেই আগেকার যুগে 80 টাকার গাড়ি, মানে আগেকার যুগে ওটার দাম ছিল 80 টাকা, এখন হয়তো অনেক টাকা, কিন্তু আগে ছিল 80 টাকার গাড়ি। এই যে সেই 80 টাকার বিখ্যাত গাড়ি, দেখতে একটা রয়্যাল রয়্যাল লুক লাগছে, খুব সুন্দর, অতি সুন্দর দেখতে, কিন্তু খুব ভালো লাগছিলো। তোমরা কাছে থেকে দেখলে আরও মানে চোখে থেকে নিজের চোখে দেখলে খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি নসিপুর রাজার বাড়ি। এখানে যে মানে 134 কোটি দেবদেবীর নাকি বসবাস আছে, মানে এখানে রাখা হয়েছে বিভিন্ন যত দেবদেবী হয় আমাদের, সব রকম দেবদেবীকে এখানে রাখা আছে, মানে তাদের অবস্থিত রয়েছে। খুব সুন্দর জায়গাটা, তোমরা এখানে আসতে পারো। এই বাড়ির ভেতরটা আরও সুন্দর, কিন্তু আমরা সব জায়গায় কভারেজ করতে পারিনি কারণ সিসিটিভি ক্যামেরা ছিল। যাই হোক, কিছু জায়গায় লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছিলাম, যেমন এখানে করেছিলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে যে আমরা লুকিয়ে করেছি, এই যেখানে কাগজ দিয়ে বিভিন্ন মানে কী বলে ওই টিন দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে সুন্দরভাবে এখানে অনেক জিনিস তৈরি করা আছে, হাতে তৈরি। এই দেখো, কাগজ টাগজ দিয়ে, তার ফাড় দিয়ে, ঠিক আছে, অনেক সুন্দর। এরা যা বানিয়েছে, মানে আমরা হয়তো এরা কোনোদিনই পারবো না এরকম কাগজ ফাগজ দিয়ে তৈরি করতে। আগেকার দিনের একটা আলাদা ব্যাপার ছিল। তো আমরা এবার চলে এসেছি কাঠগোলা বাগান। মানে এখানে তোমার এত সুন্দর সুন্দর শ্যুটিং হয়েছে কি বলবো, আর আমরাও দেখো শ্যুটিংয়ের মতো লাগছিলো দেখতে জায়গাটা, খুবই সুন্দর। এখানে অঙ্কুশের একটা সিনেমা আছে, তোমরা হয়তো দেখেছো। আরও অনেক কিছু এখানে শ্যুটিং হয়েছে, অনেক কিছুই শ্যুটিং হয়। আমরা যখন এসলাম ওখানে, তখন একটা শ্যুটিং চলছিল ওইদিকে, তো আমরা ওইদিকে আর কভারেজ করিনি। ওই দিকটা দেখছো, ওইদিকেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এদিকে আমাদের রূপম ভাই ছবি তোলায় ব্যস্ত, কী করবে সারাক্ষণ, ও তো দেখছে শ্যুটিং করা যায় কিনা। এই যে আমাদের রাহুল ভাই, এবার দেখো পোজ দেবে, এই দেখেছো, মানে ক্যামেরা দেখলে ওকে পোজ দিতেই হবে। মালটা সব সময় রেডি পোজ দেওয়ার জন্য। ওই দিকটাকে দেখো, ওই দিকটাও সুন্দর সুন্দর জায়গা ছিল, আমরা কভার করতে পারিনি। যাই হোক, ওই পরের বার কভার করবো, অনেক আরও জায়গা আছে। আর এই যে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। রূপম ভাইকে বললাম, ভাই আর ছবি তুলিস না, অনেক ছবি তোলা হয়ে গেছে, এরপর বেশি বেশি ভিডিও ছবি তুলে তুই ডিরেক্টর হয়ে যাবি, আর সেটা আমরা চাই না। তুই যেটা আছিস সেটাই ভালো আছিস। এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এই যে অ্যাম্বিয়েন্সটা দেখালাম একটু। এই হোটেলটার নাম ছিল কি রাজবাড়ি, না সরি মানে মুর্শিদাবাদ হোটেল। যাই হোক, খুব সুন্দর এটা, দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, চারিদিকটা একটু রাজশাহী ব্যাপার ছিল। এদের খাবার দাবার দেখি কেমন হয়, দেখতে তো খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের এখানে পিতলের গ্লাস, এগুলো জল খাওয়ার জন্য। আর বলতে বলতে বিরিয়ানি চলে এসছে, শামিম তো খাওয়া শুরু করে দিয়েছে, রূপম ভাইও প্রায় রেডি। এবার আমিও খেয়ে নেবো, যেহেতু আমরা ফুড ব্লগ করছি না, মানে ব্লগই করতাম না, যাই হোক ভিডিও করে ফেলেছি বলে ব্লগটা বানাচ্ছি, তাই আর ফুড রিভিউ করলাম না। যাই হোক, বিরিয়ানিটা খেতে খুব সুন্দর ছিল, তোমরা যেতে পারো। আমি তখন ভুল বললাম, ওটা মুর্শিদাবাদ না, ওটা মনে হয় হাজারদুয়ারি রেস্টুরেন্ট ছিল। ওটা তোমার হাজারদুয়ার থেকে বার হয়ে এসে একটু কাছেই পেয়ে যাবে, খুবই সুন্দর। কিন্তু হ্যাঁ, একটু চার্জ তো নেবেই, দেখো অ্যাম্বিয়েন্স এত সুন্দর, জায়গাটা খুব সুন্দর, তো চার্জ তো একটু নেবেই। যাই হোক, আমরা এখন চলে এসেছি মতিঝিল পার্কে। মতিঝিল পার্কে আমরা এই বিকেলের দিকে আসাটা আমি সবাইকে বলবো যে তোমরা যদি আসো বিকেলের দিকেই আসবে, প্রিপেয়ার করো, কারণ বিকেলের দিকে খুবই সুন্দর ছিল জায়গাটা দেখতে। আর ভেতরে তো আরও কি বলবো, এই দেখো, এই যে লেকটার পাশে যদি তুমি বসতে পারো না, এখান থেকে আর উঠতে ইচ্ছে করবে না, এত সুন্দর শান্তশিষ্ট জায়গা, মানে কি বলবো, মানে মনটা একদম শান্তি হয়ে যাবে। আর এদিকে আমার রূপম ভাই আর রাহুল ভাই সবার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, জানি কি করে বেড়াচ্ছে জানি না, এদের পেছন পেছন আমিও ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, মানে দৃশ্যটা খুবই সুন্দর ছিল এখানকার, মানে পুরো সেই ইকো পার্ক ফিলিং আসছিলো, মানে ইকো পার্ক লাইট যদিও। যাই হোক, তবে খুব সুন্দর। আরও অনেক জিনিস দেখানোর ছিল, একটা জায়গা ছিল যেখানে প্রপার সুইজারল্যান্ড ফিল আসছিল, কিন্তু সেই জায়গাটা আমরা মানে কভার করিনি, ভিডিও তোলা হয়নি। দেখতে দেখতে এত মানে ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিও আর করতে বলে গেছি, এত ছবি তুলেছি না ওখানে, কী বলবো। তোমাদের ছবিগুলো আমরা শেয়ার করবো, পরে দেখাবো। যাই হোক, এখন আমরা এটা ঘুরে নিই অনেক। আমরা পৌঁছে গেছি, শামিম খুব ক্লান্ত। শামিম, কিছু বলো তুমি? আমি আর কিছু বলার নাই ভাই, ঠিক আছে, ক্লান্ত হয়ে গেছো তুমি প্রচন্ড। তো আমরা যে খুব এনজয় করলাম, বিশাল এনজয় করেছি, ঠিক আছে। এই যে রাহুল ভাই আসছে, যে রাহুল ভাই বাদ দিইনি, কাউকে বাদ দেওয়া যায়? খুব টায়ার্ড ভাই, পায়ের অবস্থা শেষ পুরো আমাদের। পুরো শেষ। কথা নাই, বড় কথা হচ্ছে দেখছিলাম, ভুলে গেল, মানে অনেক কিছু দেখতে পাইনি, অনেক কিছু দেখা বাদ গেছে, আবার হবে নেক্সট টাইম। কিছু দেখা হয়েছে, অনেক কিছু দেখা হয়নি। আমাদের বোম্বাই এখন টিকিট কাটতে গেছে, দেখা যাক আসুক, বোম্বাইকে তখন কভারেজ করা যাবে। ভাই আরেকবার কর ভাই, একবার কর। ক্যামেরা থাকলে কোটি টাকা দিতে হবে না। আচ্ছা, কোটি টাকা দিলে তুই কই দেবে, গ্যারান্টি আছে ভাই। 1 কোটি টাকা মানে জানিস কত টাকা হয়? কত টাকা হয় বল দেখে, 1 কোটির সমান? 1 কোটি টাকা মানে হয় না, মানে হয় না। 1 কোটি টাকা কত টাকা? 100 লাখ। হ্যাঁ, 100 লাখ টাকা। গাইস, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা হচ্ছে শামিমকে আমি এখন কি করতে বলছিলাম আমার ট্রেনের মধ্যে, ও
ওটা যদি তোমরা সঠিক গেস করতে পারো, যে ফার্স্ট হবে মানে যে সঠিক গেস করবে তাকে আমরা 200 টাকা প্রাইজ দেবো। এটা লাকি ড্রর মাধ্যমে হবে, যারা যারা সঠিক অ্যান্সার দেবে তাদের মধ্যে একটা লাকি ড্র খেলাবো এবং উত্তরটা দিতে হবে তোমাদের সঠিক। একটা হিন্ট দিতে পারি, ও কিছু অ্যাক্ট করে দেখাচ্ছিলো, তোমরা যদি সঠিক অ্যান্সার দিতে পারো 200 টাকা পেয়ে যাবে। তো এখনই কমেন্ট করো ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।